রাস্তার এক কোণে ধুলোয় পড়ে থাকা একটা পুরনো মাটির প্রদীপ খুঁজে পেলেন অন্ধ রহিম চাচা। ঘরে ফিরে রাতে যখনই তিনি প্রদীপটা জ্বাললেন, ঘর আলো হয়ে উঠল না, বরং এক অদ্ভুত সুগন্ধে ভরে গেল। দেখা গেল প্রদীপের পাশে রাখা থালায় জমা হয়েছে গরম ধোঁয়া ওঠা ভাত আর তরকারি। রহিম চাচা নিজে না খেয়ে প্রতিদিন সেই খাবার পাড়ার ক্ষুধার্ত অনাথ শিশুদের বিলিয়ে দিতে শুরু করলেন। চারদিকে ধন্য ধন্য পড়ে গেল। কিন্তু এই আনন্দ সইল না পাশের বাড়ির এক লোভী লোকের। সে ভাবল রহিম চাচা নির্ঘাত কোনো সোনার গুপ্তধন পেয়েছেন। এক অমাবস্যার রাতে সে চুপি চুপি ঘরে ঢুকে প্রদীপটা চুরি করে নিয়ে গেল। নিজের বাড়িতে গিয়ে বড় থালা সাজিয়ে সে যখনই প্রদীপটা জানল, খাবার তো এলোই না, উল্টো রাশি রাশি গরম ছাই বেরিয়ে তার সারা ঘর ভরে গেল। সকালে রহিম চাচা শূন্য ভিটে বসে হাতড়ে বেড়াতে লাগলেন তার সেই জাদুর আলোটা। কিন্তু সেখানে তখন শুধু এক মুঠো শীতল ছাই আর এক বুক হাহাকার পড়ে আছে। যদি এই অসহায় বৃদ্ধের গল্পটি আপনার হৃদয়ে ছুঁয়ে থাকে, তবে একটি লাইক দেবেন আর এমন আরও ছোট গল্পের জন্য আমাদের সাথে যুগে থাকতে সাবস্ক্রাইব করে রাখুন।